চটজলদি স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এবার এই ময়দার ভেতরে আমি দিয়ে দেব নুন আর চিনি। নিয়ে নিয়েছি নুন আর নিয়েছি চিনি। নুন চিনিটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেব। আর আমি এই ময়দার মধ্যে দেওয়ার জন্য আমার লাগছে কিছু সবজি। এখানে সবজি বলতে আমি ব্যবহার করব আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সেগুলোকেই আমি এখন কেটে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নেব। এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ঠিক এরকম লম্বা করে কেটেছি, আলুগুলোকেও ঠিক লম্বাভাবে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে ধুয়ে নেব। কেটে রাখা সবজিগুলোর মধ্যে ময়দাগুলোকে দিয়ে দেব, যেগুলোকে আমি নুন চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে জল দেব আর নাড়তে থাকবো। এরকমভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব চাপা দিয়ে। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের মধ্যে চাটুটা বসিয়ে গরম করা পর্যন্ত এটা আমি রেস্টে রাখবো। গ্যাস ওভেনটা অন করে চাটুটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে ব্রাশে করে এটাকে গোল করে ঘুরিয়ে পুরো চাটুটার মধ্যে তেলটাকে মাখিয়ে নেব। চাটুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে গুলে রাখা ময়দাটা দিয়ে আমি রুটির আকার করে গোল করে নেব। পুরোটাকে সুন্দর করে রুটির আকারে গোল করে নেব। পুরোটা গোল করে নিয়েছি। এবার এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করার পরে ধীরে ধীরে এরকমভাবে পুরোটা হয়ে যাওয়ার পর উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এটা আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে। আমি ঠিক আবারও একই পদ্ধতিতে আবারও দিয়ে দিয়েছি। এটা চামচের সাহায্যে না, এবার এটা আমি হাতের সাহায্যে গোল করব। খুব ধীরে ধীরে রুটির মতো একটা আকার দেব। আমি হাতের সাহায্যে রুটির মতো গোল আকার দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটা দিক ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। একটা পিঠ ভাজা হয়ে গেলে পরে তখন আমি অপর পিঠ উল্টে দেব। তা আমি এই গোলা রুটিতে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এটাতে অনেক সবজি ব্যবহার করা যায়, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, বিভিন্ন রকম। কিন্তু আমি যেহেতু আলু পেঁয়াজটা বেশি পছন্দ করি, সেহেতু আলু পেঁয়াজটা দিয়ে আমি বানাচ্ছি। তাই এটা ভালোভাবে এদিকটা হয়নি ভাজা, এজন্য এটা কিছুতে উঠছে না। এটা যখন ভাজা হয়ে যাবে
তখন অটোমেটিক উঠে যাবে। তাই এদিকটা হয়েছে, তা এদিকটা পর্যন্ত উঠে গেছে। এবার জোর করে যদি আমি এটা তুলতে যাই তাহলে পরে ভেঙে যাবে। তাই আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, এই পিঠটা হওয়া পর্যন্ত, এদিকটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রুটি, পেঁয়াজ, লুচি সব কিছুর সঙ্গে তরকারি লাগে, কিন্তু এরকমভাবে বানালে পরে এর সঙ্গে কোনো তরকারি লাগে না, শুধু শুধুই খাওয়া যায়। শুধু একটু সস ব্যবহার, যারা সস খেতে ভালোবাসে তারা টমেটোর সস দিলে পরেই হয়ে যায়। তো এক পিঠটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই জন্য আমি আস্তে করে অপর পিঠটা ভেজে নিলাম। এবার অপর পিঠটাও ঠিক এরকমভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে আমি এদিক ওদিক ভালো করে তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব।